একের দাগের প্রশ্ন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দিয়ে বিভাজ্য? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই 5টা আমরা লিখে রেখেছি, 1 2 3 4 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়, এটাকে 315 দিয়ে ভাগ করবো। 315 3 945, আবার 345 315 4, এটাকে ওই দিকে কাটাকুটি করি। এটাকে 315 315 এখানে হবে, 315 7 দিয়ে 25 5 দিল 1, 2205 2205 সাথে ভাগশেষ 5 4 9 4 1, এটা হচ্ছে ভাগশেষ থাকলো 905। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 140 বিয়োগ করলে 5 5 8 9 9, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 315 দ্বারা বিভাজ্য। উত্তর হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে 99,855, এটি 315 দ্বারা বিভাজ্য। এরপর 2 দাগের প্রশ্ন, কমলের বর্তমান বয়স 47 বছর ও তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তারা বিবাহ করেছিল? তাহলে ধরি তারা x বছর আগে বিয়ে করেছিল, x বছর আগে বিয়ে করেছিল, তাহলে কি হবে? ধরি এটা কমলের বয়স 47 মাইনাস এক্স সমান স্ত্রীর বয়স 38 মাইনাস এক্স, এটার কত বলেছি? 1.5 গুণ ছিল, তখন তার বয়স 1.5 গুণ ছিল, তাহলে গুণিত 1.5 গুণ মানে 1.5, 1.5 গুণ, তাহলে 47 মাইনাস এক্স সমান এটাকে 1.5 গুণ 23, বা এটাকে 38 মাইনাস এক্স, বা এটাকে 3/2 লিখতে পারি, 3/2, তাহলে 47 মাইনাস এক্স সমান 2/, 3/24 4 হতে হলো 2, 3 থেকে 9 দিয়ে 11, 114 মাইনাস 3x, তুমি একটু কোনাকুনি গুণ করে দাও, 114 মাইনাস 3x সমান মাইনাস 3x সমান 7 80, 14 94, 7 14 4 হতে হলো 1, 8 9 94 মাইনাস 2x বা এগুলো সব বা হবে, বা এটা কোনো গুণ করলে এটা হবে মাইনাস এক্স
সমান কত হচ্ছে 0 9 10 11 20 10 11 20 1 সমান 20 1 সমান 20 1 সমান 20 তাহলে তাদের বিয়ে হয়েছিল 20 বছর আগে 1 সমান 20 তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর 20 বছর আগে 20 বছর আগে বিবাহ করেছিল এরপর 3 দাগের প্রশ্ন কয়লার বাজার দাম 20% বাড়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত কমাতে হবে? তাহলে এটা ধরি তারা এক্স পরিমাণ কয়লা ব্যবহার করতো খরচ করতো ধরি এক্স পরিমাণ কয়লা খরচ করতো বলছে আগে তারা ধরি 100 টাকায় তারা এক্স পরিমাণ কয়লা খরচ করতো তারপরে 20% দাম বেড়ে গেছে তাহলে 120 টাকায় তারা এখন মানে 120 টাকায় 1% আগে 100 টাকায় 1% এক্স পরিমাণ পেত এখন 120 টাকায় এক্স পরিমাণ পায় কিন্তু বলছে তারা 100 টাকায় তার মানে খরচটা তাদের টাকাটা সেম রেখে 100 টাকাটা সেম রেখে তারা কত পরিমাণ কয়লা খরচ কমাতে পারবে তারা 120 টাকায় এক্স পরিমাণ কয়লা পাচ্ছে এখন বর্তমানে দাম বাড়ার পর তাহলে 1 টাকায় পাবে তারা এক্স বাই 120 এত পরিমাণ এটা হচ্ছে পরিমাণ কয়লার পরিমাণ আর 100 টাকায় পাবে এক্স বাই 120 ইন্টু 100 এই পরিমাণ কয়লা পাবে এটা কাটাকুটি করলে 5 হলো 2 6 12 2 5 10 তো এটা হবে 5x বাই 6 এই পরিমাণটা তারা পাচ্ছে কয়লা এই পরিমাণ কয়লা এখন পাচ্ছে এটা এখন তারা কত পার্সেন্ট তাদের কম হয়েছে আর এটাকে বার করতে হবে x মাইনাস 5x by 6 by x into 100 তাহলে সমান এটা গোছাও করে দাও সমান এটা তো x রইল এটা x থেকে 6 বিয়োগ করলে x বাই 6 ইন্টু 100 আর 1 x বাই 6 ইন্টু 1x ইন্টু 100 x কেটে গেল 6 দিয়ে 100 কাটো 6 দিয়ে 100 থাকলো 100 বাই 6 এটা সমান হবে 6 একে 6 40 6 36 40 6 36 36 সমান 16.67 ধরে নাও এটা হচ্ছে পার্সেন্টেজ এটাই হচ্ছে উত্তর
তাহলে সঠিক উত্তর হবে এটা 16.67%। এরপর 4 দিকের প্রশ্ন, একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা কটি আছে? মোট বলছে 80টি টাকা আছে, 80 টাকা ধরি 10 টাকার মুদ্রা এক্স আছে, ধরি এক্সটি 10 টাকার মুদ্রা আছে, ধরি 10টি এক্স টাকার মুদ্রা আছে, তাহলে কীরকম হবে? 10 ইন্টু এক্স প্লাস 80 মাইনাস এক্স ইন্টু 5 সমান কত বলেছে? মোট 600 টাকা বলেছে, 600। তাহলে এটাকে কনসিডার করে দাও, এটাকে সমাধান করে দাও। 10x প্লাস 8/40 মানে 400 মাইনাস 5x সমান 600 বা 5x সমান 200, এবার বা x সমান এই ধরে এলে 200/5 সমান কত হবে? 40। x সমান 40, তাহলে 10 টাকার নোট মোট 40টি আছে। উত্তর হবে অপশান সি, মোট 40টি আছে। 5 দাগের বলছে 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে এখানে প্রথমে চক্রবৃদ্ধি সূত্র লিখি, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সূত্রটা বেরোবে, মাইনাস এটা সরল সুদ পি ইন্টু আর ইন্টু টি বাই 100 এটাকে সমাধান করলে বেরিয়ে সমান পি সমান কত বলেছে? 8,000 1 প্লাস 5% বলেছে 100 হোল টু দি পাওয়ার কত? ওটা 3 বছরের জন্য মাইনাস 8,000 মাইনাস পিআরটি বলেছে 8,000 গুণিত 5% গুণিত 3/100। এখানে দুটো শূন্য কেটে দিলাম, ওটা দুটো শূন্য কেটে দিলাম। তারপরে বলছে 8,000 ইন্টু এটা কত হবে? 105/100 হোল টু দি পাওয়ার মাইনাস 8,000 মাইনাস এটার উত্তর হচ্ছে 120 1200। এটাই ক্যালকুলেশন করতে হবে। 8,000 ইন্টু এটাকে কাটাকুটি করলে এটা তো 21 এটা কাটাকুটি 20 আর এটা হচ্ছে 21/3, তাহলে এটা হবে 8,000 আর 21-এর হোল কিউব হচ্ছে 1200।
21-এর হোল কিউব হচ্ছে 9261। এটাই ডাউটি করে দাও। 8000 কেটে গেল, ওটা হলো 9261 মাইনাস 8000 মাইনাস 1200 সমান 9261 মাইনাস 8000 মাইনাস 1200 সমান, এটা বিয়োগ করলে হবে 1261 মাইনাস 1200, এটা আবার বিয়োগ করলে হবে 61, তাহলে হবে 61 টাকা। এটাই হচ্ছে তোর এটা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। উত্তর হবে অপশান সি 61 টাকা। অপশান সি 61 টাকা।